নমস্কার, জয় গোপাল ম্যাজিক কিচেনে আজকে নিয়ে চলে এসেছি একটি নিত্য নতুন রেসিপি। বাঁধাকপি, সয়াবিন দিয়ে বাঁধাকপি। দেখতে থাকুন। প্রথমে এই যে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সরু সরু করে, আলু দিয়ে তাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এইবার জল গরম করে তাতে দুটো সয়াবিন ফেলে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য। এই যে ভাপানো হয়ে গেছে, এবার জলগুলোকে ঝুড়িতে ছেঁকে নেব, নিয়ে জলগুলোকে চেপে চেপে নিয়ে শুকনো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর জিরে। এবার দিয়ে দিলাম তেল। দেখুন, এবার তেলটা কিছুক্ষণ হতে দিলাম। এখানে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আছে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে তেল হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আদা, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা চিড়ে। এখানে আদা এখনও দিইনি। কুচি কুচি করে জিরি জিরি করে কাটা পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। দেখুন, এবার এটা আমি আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না লালচে আকার নিচ্ছে। দেখুন, এই যে আস্তে আস্তে অল্প আঁচে আমি ভাজতে থাকলাম। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো, যেই রকম পরিমাণ আপনি রান্না করবেন সেই রকম পরিমাণে দেবেন। এখানে আমি চিনি ব্যবহার করিনি, দিয়ে দিয়েছি গুড়। যে এবার এখানে ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব সয়াবিন সিদ্ধগুলো। এখানে আমি দিয়ে দেব, তেলের সঙ্গে একটু নেড়ে নেব। এই যে নেড়ে নেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিলাম, আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এখনও দিইনি, এই এখনও নুন আমি এখানে ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। দেখুন, এটা সোয়াবিনটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে যাতে ভেতরে মশলা ঢোকে তার জন্যে আমি জল দিয়ে দিয়েছি, যে ফুটছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, আর এখানে হচ্ছে সস, টমেটো সস দিয়ে দিয়েছি। এবার দেখুন, সোয়াবিনটা একবারে মশলার সঙ্গে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাঁধাকপি আর আলু সিদ্ধ। এখানে আপনারা চাইলে আলুটাকে ভেজে নিতে পারেন, এখানে আমি আলুটাকে ভাজিনি, সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপির সাথে। এইবার মশলাটা কষানো, মশলার সাথে সোয়াবিনটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি আস্তে আস্তে শুকনো শুকনো করে, বেশি জল এখানে দেব না, যেহেতু আগে কিছু পরিমাণ জল ব্যবহার করেছি সেই কারণে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এইবার দেখুন ফুটতে দিলাম, কিছুক্ষণ ফুটতে দিলাম। এইবার দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে দিয়েছি আমুল দুধ, এবার দেখুন আমি কড়াইতে এমনভাবে নাড়ছি যাতে জল একদম শুকিয়ে যায়। আস্তে আস্তে নাড়ছি। এই যে আমি এখানে জল ব্যবহার করিনি, কিন্তু এই যে নুনটা পড়ার পর এখানে বাঁধাকপিতে জল বেরিয়ে এসেছে। বেশি জল এখানে ব্যবহার করলে ভালো লাগবে না, অল্প পরিমাণ জল দিলেও হবে, না দিলেও হবে। মশলা যেটুকু ভাজাবে সেইটুকু। এই যে দেখুন আস্তে আস্তে কমিয়ে দিয়েছি আঁচটা। এবার আমার বাঁধাকপিটা আস্তে আস্তে কম আছে শুকনো শুকনো করতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়, একদম গালাগা লাগা হয়ে যায়। তাতে কি হবে, তেল ছেড়ে দেবে এবং টেস্টি লাগবে খেতে। দেখুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কেমন বানিয়ে ফেললাম বাঁধাকপি সোয়াবিন দিয়ে, দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই এটি বানিয়ে আমাকে জানাবেন। দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে, একদম জল নেই। এমনভাবে বানাতে হবে যাতে একবারে শুকিয়ে যায়, গালা হয়ে যায়। এই যে দেখুন আমি আঁচটা কমিয়ে দিয়েছি, এখনও কম আছে, হচ্ছে। এই যে এবার রান্না হয়ে গেছে। এই যে দেখুন পুরো শুকিয়ে গেছে, এবার লাগা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে।
এইবার আমি পাত্রে ঢেলে ফেলবো, একটা থালায় ঢেলে ফেলেছি এই যে। এরপরে আমি দিয়ে দেব সাজাবার জন্য। আমি এখানে দেখুন যে বাঁধাকপি হয়ে গেছে, সয়াবিন দিয়ে বাঁধাকপি সুন্দরভাবে আপনারা দেখুন। এবার আমি এখানে সাজানোর জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি দেখুন। এর সাথে ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, পেঁয়াজ দিয়ে আর আপনার হচ্ছে শশা দিয়েও দারুণ খেতে লাগে। এর সাথে লেবু হলে তো কথাই নেই। দেখুন এই যে, এটা রুটির সঙ্গে আর ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই যে দেখুন আমি বানিয়ে ফেলেছি বাঁধাকপি, সয়াবিন দিয়ে বাঁধাকপি। এটি দারুণ খেতে হয়, হেভি টেস্টি। আমার সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।